বিএনপির ওয়েবসাইটের মাধ্যমে প্রবাসী বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন ও সংগ্রহ কার্যক্রম এর উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া News24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রবাসে বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণ কর্মসূচির অংশ হিসেবে বিএনপি ওয়েবসাইট www.bnpbd.org এর মাধ্যমে অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান গুলশান হোটেল লেক শোরে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও সভাপতিত্বে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সমর্থক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করতে পারবেন, পাশাপাশি দলকে সহযোগিতা স্বরূপ অনুদান প্রদান করতে পারবেন। দলকে যুগোপযোগী করে প্রযুক্তির মাধ্যমে গড়ে তুলতে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা স্পষ্ট করতে এই ওয়েবসাইটটির জন্য যিনি তার টিম নিয়ে বছরের পর বছর পরিশ্রম করেছেন তিনি হলেন বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক HM সাইফ আলী খান। সম্মানিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব তারেক রহমান, উপস্থিত আজকের সভাপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার সহ নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি সংক্ষিপ্তভাবে আমাদের দলের যে ওয়েবসাইটটি যে পেমেন্ট গেটওয়ের মাধ্যম দিয়ে আমাদের পেমেন্টটি সম্পাদন হবে সেটি একটু প্রেজেন্ট করার জন্য চেষ্টা করব। সবার আগে বাংলাদেশ এই অঙ্গীকার বুকে ধারণ করে শুরু হোক আপনার যাত্রা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে, বেগম খালেদা জিয়ার সংগ্রামের নেতৃত্বে এবং দেশ নায়ক তারেক রহমানের সুনিপুণ নেতৃত্ব ও দিক নির্দেশনায় আমরা এগিয়ে যাচ্ছি একটি আত্মমর্যাদাশীল, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশের পথে। এখন বিএনপি প্রাথমিক সদস্যপদ গ্রহণ আরো সহজ, কারণ এটি এখন সম্পূর্ণ অনলাইনে, দ্রুত, নিরাপদ ও আধুনিক। এখনই ভিজিট করুন www.bnpbd.org, ক্লিক করুন প্রাইমারি মেম্বারশিপ ফি, নির্বাচন করুন রেজিস্ট্রেশন নাও, ফর্ম পূরণ করুন, নাম, ইমেল, বর্তমান ঠিকানা, প্রেজেন্ট রেসিডেন্ট কান্ট্রিতে বর্তমানে অবস্থানরত দেশ নির্বাচন করুন, টিক দিয়ে সাইন আপ করুন, পৌঁছে যান নিরাপদ পেমেন্ট গেটওয়েতে, সদস্য পদের ফি প্রদান করুন। ভিসা, মাস্টার, এমএক্স ডেবিট অথবা ক্রেডিট কার্ড সহ যে কোনো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আজ বাংলাদেশের আকাশে আবারও জ্বলে উঠেছে দেশপ্রেম, গণতন্ত্র ও জাতীয়তাবাদের নতুন আলোক শিখা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের গর্বিত সদস্য হিসেবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার এই যাত্রায় যোগ দিন। তারেক রহমান এখন বক্তব্য রাখবেন। সকলে এই করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাই। ধন্যবাদ। এবং তিনি উদ্বোধন করবেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপস্থিত সম্মানিত স্থায়ী কমিটির সদস্য সহ সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং অনলাইনে সম্পৃক্ত পৃথিবীর বিভিন্ন দেশ থেকে উপস্থিত নেতৃবৃন্দ এবং সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি যারা প্রবাসে থেকে দেশের রাজনীতির সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত রাখতে চান, বিএনপির সদস্য হতে চান, বিএনপির সদস্য পদ নবায়ন করতে চান
তাদেরকে আনুষ্ঠানিকভাবে দলের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে নেবার জন্যই বিএনপি কার্যকর একটা উদ্যোগ গ্রহণ করেছে আজ, এবং এরই অংশ হিসাবে আজ উদ্বোধন হচ্ছে বিএনপির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পেমেন্ট গেটওয়ে সুবিধা। প্রবাসী বাংলাদেশিগণ দূর প্রবাসে থাকলেও অধিকাংশ প্রবাসীর পরিবার পরিজন দেশেই বসবাস করেন। সঙ্গত কারণেই রাজনীতির সঙ্গে অনেক প্রবাসীর সরাসরি যোগাযোগ বা সংযোগ না থাকলেও পরিবার সঙ্গে কিন্তু তাদের নিবিড় যোগাযোগ বা প্রতিনিয়ত একটা যোগাযোগ আছে। ফলে প্রবাসীরা দূর প্রবাসে থাকলেও তাদের হৃদয়ে কিন্তু 24 ঘন্টার প্রতিটা মুহূর্তই বাংলাদেশ। সুতরাং যেসব প্রবাসী বাংলাদেশিগণ সংশ্লিষ্ট দেশের বিধিবিধান মেনে বাংলাদেশের রাজনীতির সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত রাখতে চান, তাদের জন্য সেই সুযোগ অবারিত থাকা প্রয়োজন বলে আমরা মনে করি, এবং সেই বিবেচনায় প্রবাসীদেরকে সহজেই রাজনৈতিক দলের সদস্য করার ক্ষেত্রে বিএনপির এই উদ্যোগ একটি ইতিবাচক উদ্যোগ হিসেবেই আমরা বিবেচনা করি। উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, বিশ্বের বিভিন্ন দেশে কম বেশি প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। চাকরি কিংবা পেশাগত কারণে অনেকে যেমন প্রবাসী হয়েছেন, ঠিক একইভাবে বিগত 15-16 বছরে কেউ কেউ ফ্যাসিস্টের রোশনালে পড়েও প্রবাসী হতে বাধ্য হয়েছেন। এইসব প্রবাসী বাংলাদেশিদের অনেকেই বিগত 1.5 দশকেরও বেশি সময় ধরে চলা বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিভিন্নভাবে যার যার অবস্থান থেকে অত্যন্ত সোচ্চার ভূমিকা রেখেছেন। দেশে গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিরলস ভূমিকার জন্য আমি প্রবাসীদেরকে জানাই, প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা, বিশ্বায়নের এই সময়ে বিশ্বের এক দেশের মানুষ অন্য দেশে চাকরি, ব্যবসা, বাণিজ্য কিংবা বসবাস করবেন, এটি বিশ্ব সমাজের বর্তমানে একটি স্বাভাবিক নিয়মই বলা যায়। তবে নানা বাস্তবতায় প্রবাসে থাকলেও কেউ যেন জন্মভূমি স্ববিরোধী ভূমিকায় লিপ্ত হতে না পারেন, এই ব্যাপারে দেশপ্রেমিক প্রতিটি বাংলাদেশির সতর্ক এবং সজাগ থাকা অত্যন্ত প্রয়োজন, বিশেষ করে বর্তমান অবস্থায়। প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা লাখো প্রবাসী দূর প্রবাস থেকে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশে রেমিটেন্স পাঠান। আপনারা জিডিপিতে রেমিটেন্সের অবদান এই মুহূর্তে 6 থেকে প্রায় 7%। সুতরাং দেশে প্রবাসীদের পরিবার এবং তাদের অর্থ সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম বিশেষ দায়িত্ব বলে আমরা মনে করি। প্রবাসী বাংলাদেশিগণ দীর্ঘদিন থেকেই জাতীয় নির্বাচনে ভোট প্রদানের অধিকার এবং সুযোগ চেয়ে আসছিলেন। আসন্ন নির্বাচনে তাদের সেই আশা অনেকাংশেই পূরণ হতে যাচ্ছে। এবারই প্রথমবারের মতন বিভিন্ন দেশের প্রায় 50 লক্ষের মতন প্রবাসী আসন্ন জাতীয় নির্বাচনে ভোটদানের সুযোগ পাচ্ছেন। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।